কমন সেন্স পর্যন্ত নেই। আপনি কেন গেলেন? আশ্চর্য। ফাতাহ আর হামাস একসাথে কাজ করত, ব্রাদারহুড, ইখওয়ানুল মুসলিম, সেখান থেকে বিভক্ত হলো। পড়ে দেখেন হামাসের ইতিহাস, পড়ে দেখেন ইখওয়ানুল মুসলিমের ইতিহাস, পড়ে দেখুন ব্রাদারহুডের ইতিহাস, পড়ে দেখুন হুতির ইতিহাস। আবেগ দিয়ে সব কিছু করছেন। আবেগ দিয়ে যদি সব কিছু হতো, এখান থেকে দোয়া করে ফিলিস্তিনকে বাঁচানো যেত, যেত না? তা কি যাচ্ছে? তাই বলে লাগানো যে যাবে না কাজ, এটাও নিরাশ হওয়া যাবে না। কারণ নেতৃত্বের যোগ্য কি মুসলমানদের মধ্যে আছে মনে করেন? কথা বলেন, মনে করেন? অমুসলিমদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। পরীক্ষা চলছে, নকল দিয়ে শিক্ষকের কাছে ছাত্রের ভিড়ের অভাব নেই। বলতে ওই শিক্ষক আমার প্রিয় শিক্ষক। কেন? এই শিক্ষক নকল করে দিয়েছে তো আমি পাশ করেছি। মানে নকল করে দেওয়ার কারণে শিক্ষক প্রিয়। নেতৃত্ব চাচ্ছেন মেধাযুক্ত, দেশে চাচ্ছেন ভালো শাসক, কিন্তু পরীক্ষায় নকলও চাচ্ছেন। তো আপনার মতো বুকা লোক দিয়ে এদেশ নয়, আপনার সংসারও ভালো টিকার সম্ভাবনা নাই। কারণ যোগ্য মানুষ পেতে হলে নকল মুক্ত পরীক্ষা হতে হবে। পরীক্ষায় নকলও চালাবেন, চলবেন। কোরআন হাদিসের পাতা কেটে পাশার থলে পরীক্ষা দিয়ে আলেম হয়ে এরা ইসলামের ক্ষতি করছে। এদেশের হিন্দুরা অনেক ইসলামকে ভালোবাসে, কালে ভদ্র আপনি মনে কিছু করবে না, অনেক মুসলিম আছে এদের চরিত্র হিন্দুদের চাইতে খারাপ। হিন্দুরা নিরাপদ ইসলাম প্রতিষ্ঠিত হলে কিন্তু মুসলিম নিরাপদ নয়। নানানমুখী বিভক্তির কারণে মুসলিমরা এই দুর্দশার শিকার হয়েছে, পরিণতির শিকার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা রুম আয়াত 41, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয়, এটা আমার আপনার দুই হাতে কামাই করা ফসল। কামাই করা কি? অনেক বিষয়ের একটা আপনাকে বলি। এই ফিলিস্তিন, এটা একটা ইস্যু। এটা কি? এটা একটা ব্যবসায়িক পণ্য মনে করে। এটাতে আমি ইনকাম করছি, এটাতে আপনি ইনকাম করছেন, এটাতে প্রত্যেকটা দল নিজ নিজ ফায়দা হাসিল করছে। কেন? আজকের তাদের ত্রাণ পাঠানোর জন্য আমি যেই টাকা পাঠাই সেটাও আপনাদের দেওয়া, তাই না? আপনাদের কাছ থেকে 5 টাকা 10 টাকা নিয়ে আমরা পাঠাই। আরো দলের লোকেরা যে টাকা পাঠায় এটাও কিন্তু আপনাদের কাছ থেকে আদায় করা টাকায়। আরো যেই দলগুলি পাঠায়, এক কথায় যত টাকা বা ত্রাণ পাঠানো হচ্ছে সেটা কিন্তু এদেশের জনগণেরই টাকা। আমি পাঠাচ্ছি আমার নাম করে, আপনি পাঠাচ্ছেন আপনার নাম করে, আরেকজন পাঠাচ্ছে তার নাম করে। আবার সবাই কিন্তু মানববন্ধনে বলতেছে দুনিয়ার মুসলিম। বলেন কিভাবে? ইস্যু তো একটাই, আল্লাহ ফিলিস্তিনকে রক্ষা করো, আল্লাহ ইসরায়েলকে হয় হেদায়েত করো, না হলে ধ্বংস করো। ইস্যু তো একটাই। সকলকে মিলে একসাথে নিয়ে গণজমায়েত করা সম্ভব হতো না? হতো না? এখানে কেউ বলছে না। ভিত্তিটা কি হবে, আদর্শ কি হবে, নীতিটা কি হবে, কেউ বলছে না। আমি আমার দলে লোক বাড়ানোর চেষ্টা করছি, আপনি আপনার দলে লোক বাড়ানোর চেষ্টা করছি। তবে জ্ঞানত বাহ্যিক দৃষ্টিকোণ থেকে হলেও মূলত দাবি দাবার প্রতি আপনারা লক্ষ্য করবেন। আসুন, আমাদের দাবি কি? আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। কোরআন আর সহিহ হাদিস কি কারো বাপদাদার? তাহলে নীতিটা কি হবে, আদর্শটা কি হবে, ঐক্যের মানদণ্ডটা কি হবে, ভিতটা কি হবে, যাবেন কোথায়, লক্ষ্য স্থির করেননি, কিন্তু সংঘবদ্ধ হতে সবাই ডাকতেছে। একজন এক কথা বলল যে বেনামাজি দিয়ে ফিলিস্তিন বিজয় হবে না। উঠে পড়ে লেগেছেন, তাই না? উঠে পড়ে লেগেছেন। তা আপনার কি বিশ্বাস বেনামাজি দিয়ে বিজয় হবে? উঠে পড়ে লাগলেন কেন? আমি তার পক্ষে সাফাই গাইনি ভাই, আমি তার দালালি করিনি। আপনার জাগ্রত বিবেককে শুধু জিজ্ঞাসা করছি, আপনি অন্তর থেকে বলেন তো বেনামাজি দিয়ে কি ফিলিস্তিন বিজয় হবে? ইমাম মাহাদির নেতৃত্ব যারা গ্রহণ করবে তারা কি বেনামাজি হবে? তারা কি দাড়ি কাটা হবে? তারা কি সুদখোর হবে? তারা কি ঘুষখোর হবে? তা আপনি কেন তার বিরোধিতা করছেন? কি বোঝাতে চাচ্ছেন? আপনি কি অন্য কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন? আপনি বলেন ঈসা ইবনে মারিয়াম যখন পৃথিবীতে আসবেন তখন তার নেতৃত্ব যারা মেনে নেবে তারা কি অমুসলিম হবে? তারা কি বেনামাজি হবে? তারা কি সুদখোর ঘুষখোর হবে? তারা কি গুন্ডা পান্ডা ইয়াবাখোর হবে? তাহলে এত আবেগপ্রবণ কেন? আপনি বলেই ফেলছো একবারে বেঈমান, ইমানই নাই ওর ভিতরে। ও একজন মুফতি,
মানে ঝগড়া করার উপরে মনে হয় পিএইচডি করেছে। আপনারা তো আবেগ কেন? আল্লাহর পৃথিবীতে সবচাইতে বড় পাপ কি বলেন তো? আর সবচেয়ে বড় শিরক কোনটা বলেন? বলেন, বাস্তবও করেছে আপনাদের সামনে, কোনটা বলেন? আল্লাহর পৃথিবীতে পাপের জগতের সবচেয়ে বড় পাপ হলো শিরক। আর শিরকের 5 প্রকার শিরক আছে। এই তার মধ্যে সবচাইতে বড় শিরক কি? মূর্তি পূজা। সবচাইতে বড় পূজা পাপ কি বলেন? বলেন, আমার এই লেবাসে আমি যদি মূর্তির মন্দির পাহারা দিই, যেখানে আল্লাহর তাওহীদ মাঠে মারা যাচ্ছে আমার সামনে, এটাকে রোধ করতে গিয়ে, বাধা করতে দিতে গিয়ে আমাকে যদি বারবার জীবন দিতে হয়, এর চাইতে মর্যাদার কাজ পৃথিবীতে কিছু আছে? আর কথা বলছেন না, মানে এখন তো আপনি ঠকবেন এই জন্য কথা বলছেন না। অথচ দাড়িতে মেহেদি দেওয়া, জুব্বা পরা, টুপি পরা ইসলামী আন্দোলনের অগ্রনায়ক যারা, তারা নাকি ইসলাম প্রতিষ্ঠা করার জন্যই মন্দির পাহারা দিচ্ছে। নাউজুবিল্লাহ, এখানে বাড়ি পর্যন্ত নিয়ে যাবে। ধোঁকা দিয়ে জাতির বিবেককে নষ্ট করবেন না। আর অনুরোধ করব, আবেগে ইসলাম মানবেন না। কি হবে আপনার মায়া কান্না দিয়ে? কি করতে পেরেছেন? কিছু করতে পারেন, পারবেনও না। বাস্তবতায় আসেন। রিয়াজুস সালেহিন ইখলাস অধ্যায় খুলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে একদল যুবক কাবাঘর ধ্বংস করার জন্য যাবে। আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন, ওই রাস্তাতে যারা থাকবে তাদেরকে ধ্বংস করবেন। তো এই হাদিস বলার সময় প্রতিবাদ করছেন আয়েশা। কি বলে? ওই রাস্তাতে তো অনেক মানুষ, খালি যারা কাবা ধ্বংস করার জন্য যাবে তারাই তো রাস্তাতে থাকবে না, তা আল্লাহ সবাইকে ধ্বংস করবেন কেন? এখন বলেন, ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, খালি নামাজি যারা তাদেরকে মারতেছে, যারা হামাস সমর্থক তাদেরকে মারতেছে, যারা ফাতা সমর্থক তাদের মারতেছে না। আয়েশারা কি প্রশ্ন, তাদেরকে কেন মারবে? তখন আল্লাহ নবী বলছেন, আল্লাহর গজব বা রহমত যখন আসে তখন সবাই পায়। যখন আল্লাহ আসমান থেকে রোদ দেন, নামাজি বেনামাজি সবাই পায় না? বৃষ্টি হলে নামাজি বেনামাজি সবাই পায় না? এইভাবে গজব আসলে সবাই পাবে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ যখন উঠাবেন, উত্থিত করবেন, তখন যার যে নিয়ত অনুযায়ী উঠাবেন। যারা কাবাঘর ধ্বংস করার জন্য যাচ্ছে তাদেরকে ওইভাবে উঠাবেন, যারা স্বাভাবিক যাচ্ছে সেভাবে উঠাবেন। তার মানে বোঝা যাচ্ছে দুনিয়াবি বিজয় প্রকৃত বিজয় নয়। আর আপনাকে নিয়ে যায় আবেগের কথা দিয়ে বলছি। যখন আপনি দেখলেন হামাস প্রধান, কি নাম? জি, আরে বলেন না, ইরাকে তাকে হত্যা করা হলো, ইসমাইল হানিয়া নাকি? কে হামাসের? কে হামাসের প্রধান? হত্যা করলো কে? বলেন, আর কথা বলছেন না, কে হত্যা করলো বলেন? সুন্দর তো বলতে পারতেছেন। হামাস প্রধানকে ইরানে হত্যা করা হলো, তাহলে ওই ইরান আবার হামাসকে বাঁচাবে? আপনার মাথার মধ্যে কি কি আছে বলেন? এখন গোল না কি আছে বলেন? রক্ত না পুঁজ? অবাক! সর্বোচ্চ কমান্ডার হামাসের হত্যাকাণ্ডের শিকার হলো কোথায় বলেন? আজকে হামাসের বন্ধুকে বলেন? 1 নম্বর বন্ধুকে? 2 নম্বর বন্ধুকে বলেন? হুতি। 3 নম্বর বন্ধুকে? হিজবুল্লাহ। তারপর কে? ওরা কই এখন? ওরা কই বলেন? ফাতা কই বলেন? শুধু ফাতার হামাস যদি ঐক্যবদ্ধ থাকতো ইসরায়েল ওখানে টিকতে পারতো না। এটাও আমেরিকার চাল। মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করবে, আপনি মামলা নিয়ে যাবেন ওদের কাছেই। জাস্টিস ওদের, ওকালতি করবে ওরা, কোর্টের বেঞ্চ ওদের, মরবে হলো মুসলিম। এই ধোঁকা মুসলিমরা অনেকেই বুঝতে পারেনি। আপনি বুকে হাত দিয়ে বলুন, মূর্তি পাহারা দিয়ে ক্ষমতায় যদি যায়, তাদের মাধ্যমে এদেশে কোন ইসলাম প্রতিষ্ঠা হবে বলেন? পরিষ্কার কথা। অথচ তাদের গলার জোর বেশি। তারা ছাড়া এদেশে যারা অন্য মনস্কা সকলকেই তারা কাফের ঘোষণা দেয়। অতএব সাবধান থাকবেন। আবেগ ইসলাম নয়, জানার বোঝার পরেও ইসলাম প্রকৃত পাওয়া যায় না। কারণ
তত্ত্ব সন্ত্রাসের কবলে ইসলাম পড়ে আছে। এই তত্ত্ব সন্ত্রাসের কবল থেকে আগে ইসলামকে রক্ষা করতে হবে, বাঁচাতে হবে, সেখান থেকে লব্ধ করতে হবে জ্ঞান, আর সেই অনুযায়ী আমল করতে হবে। তাহলে আমাদের জমায়েত কেন? যখন ওই সমস্ত শিশুদের আর্তনাদ, তাদের চিৎকার, মায়েদের আহাজারি আমার আপনার কর্ণকুহরে পৌঁছে। দুদিন আগেও টিটকারি করেছিলেন, মসজিদ থেকে বের করে দিয়েছিলেন। একটা দেখালাম, নাম না করে তন্ত্র মন্ত্রের মাধ্যমে ক্ষমতা যাওয়ার লিপসু এক দলের চরিত্র আপনাকে দেখালাম, আর একটা দেখায়। আরো আশ্চর্য হবেন, যে বিষয়গুলি এই সময় বলার বিষয় নয়। দোয়া নিয়ে যারা এতদিন কি ছিল বলেন, সারা বাংলাদেশে আপনি বুকে হাত দিয়ে বলেন, আহলে হাদিস মসজিদ থেকে নাভির নিচে হাত বাঁধার কারণে, আমিন ধীরে বলার কারণে, ফরজ নামাজের পর মোনাজাত করার কারণে, হালুয়া রুটি দেওয়ার কারণে, চাউল দিয়ে ফেতরা না দেওয়ার কারণে, ঈদগাতে মহিলা নিয়ে যাওয়া না যাওয়ার কারণে একটা মুসলিমকে খারাপ ভাষাতে গালিগালাজ করা হয়েছে দেখান তো। হন আপনি হানাফি, আপনার কাছে চ্যালেঞ্জ। যে কোনো দল মতবাদে বিশ্বাসী হতে পারেন, কিন্তু আপনার কাছে হয়তো বা শত শত দলিল আছে জুড়ে আমিন বলার কারণে মসজিদের ভিতরে হাজারো মুসল্লির সামনে কান ধরে উঠা বসা করা হয়েছে। চাউল দিয়ে ফেতরা দেওয়ার কারণে সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে। ঈদগাতে মহিলা নিয়ে যাওয়ার কারণে সমাজচ্যুত করা হয়েছে। আপনার সমাজে জেনাকার আছে, বিড়িখোর আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, আছে না? ওদেরকে তো জুতা পিটা করে মসজিদ থেকে বের করে দেওয়া উচিত। অথচ মসজিদের প্রথম কাতারে সুদখোর বসে আছে। তা আপনার কাছে কি মনে হয়, চাউল দিয়ে ফেতরা দেওয়া সুদ খাওয়ার চাইতেও খারাপ? আপনার বিবেকের কাছে কি